দেখেন, ত্রিপুরা রাজ্যে মূলত বিভিন্ন বড়ি সংগঠন, শুধু ত্রিপুরা কেন, গোটা উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নামে বিভিন্ন সংগঠন রয়েছে। যেমন আপনারা সবাই জানেন, নাগাল্যান্ডে বৃহত্তর 2-3টি সংগঠন, যেখানে ইছাক মুইবা, এনএসিএন আইএফ, এনএসিএন কে, এমনভাবে বোডোল্যান্ডে এনডিএফবি, এমনভাবে কুকিতে কুকি লিবারেশন আর্মি, এমনভাবে আমাদের নকশালবাদী, মাওবাদী এবং জৈশি মোহাম্মদ, লস্কর তৈবা, আইএসআইএস, বিভিন্ন উগ্রপন্থীর সংগঠন রয়েছে। আমাদের ত্রিপুরাতেও এমন পৃথক বিভিন্ন সংগঠন থাকতে পারে, কিন্তু বাকি সংগঠনরা তাদের দাবি সনদ কি এবং তাদের মোটিভেট কি সেটা আমরা কিছু বলতে চাই না। আমরা আমাদের দুইটি সংগঠন, বৃহত্তর ত্রিপুরা রাজ্যের সংগঠন, আমরা দুইটি সংগঠনের যতগুলা যে ডিপ্রাইভড সদস্য রয়েছেন তাদেরকে সুষ্ঠু ইকোনমি পুনর্বাসন দেওয়ার জন্য আমাদের মূলত দুইটি সংগঠন। আমরা কাউর পেছনে কাউকে আমরা দোষারোপ করবা সেটা আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। এখন বিভিন্ন সংগঠন এখানে রয়েছে, যেমন যাহারা কেন্দ্র, রাজ্য এবং বড়ি সংগঠনের ট্রাইপেড এগ্রিমেন্ট হয়েছে, আপনারা দেখেন তাদেরও সংগঠন রয়েছে। যেমন বিশ্বমোহন দেববর্মা, ওনার একটি গ্রুপ এনএলএফটি, এটিটিএফ এর একটি গ্রুপ, এটিটিএফ ট্রাইবেল ফোর্স, এখানে টিএনবি 1978 সন থেকে সর্বপ্রথম এটিপিএলও, এমন বিভিন্ন বড়ি সংগঠন হয়েছে, যার অনুযায়ী ত্রিপুরাতেও অনেক বড়ি সংগঠন থাকতে পারে, তাদের দাবি দাওয়া অনেকগুলা থাকতে পারে, সেটা তাদের সংগঠনের বিষয়। কিন্তু আমাদের দুইটি সংগঠন, আমরা বৃহত্তর সংগঠন, আমরা কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু বলা আমরা চেষ্টা করব না, সেটা যার যার বিষয়। বর্তমানে রাজ্যের যে ডাবল ইঞ্জিনের সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্র, যদি এই রাজ্যে যদি বিকাশ যদি সরকার চেয়েই থাকে, তাহলে আজকে আমাদের বিকাশ করা হোক, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো। আমরা কিন্তু বিগত 35 বছর ধরে এখানে সরকারের অনুরোধে, কেন্দ্র সরকারের অনুরোধে স্বাভাবিক জীবনে ফিরে এসে, এখন রাজ্য একসময় কালো দিন ছিল, এখন সাদা হয়ে গেছে। আমরা আমাদের অস্ত্র শস্ত্র সমস্ত গোলা বারুদ, এই যে জঙ্গি জীবন আজকে ত্যাগ করে স্বাভাবিক জীবন আসার পর থেকেও কিন্তু এখন অবধি আমাদের কোনো বাঁচিয়ে যাওয়ার পুনর্বাসন, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, এরকম কিন্তু কোনো কিছু না করার ফলে আমরা এটা বলতে বাধ্য হয়েছি। তো এখনো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি আমাদের এই যে সমস্যাগুলা উনি বিবেচনা করুক, কারণ এই দাবিগুলা কোনো একটা কঠিন দাবি নয়। যে আজকে বিভিন্ন সংগঠনের সাথে যদি কথা বলতে পারে, তাহলে ত্রিপুরা রাজ্যে আত্মসমর্পণকারীর মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন আমাদের দুইটি, যেটা জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি এবং জেএসিসি, সেখানে 8-10টি সংগঠন রয়েছে, আমরাই সর্ববৃহৎ। এজন্য আমাদের সাথে কথা বলো, কারণ উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নিকট আমরা গিয়েছিলাম, কিন্তু উনি কোনো একটা কংক্রিট সলিউশন আমাদেরকে দিতে পারে নাই, যার কারণে এখন শেষ আমাদের ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মহামান্য রাজ্যপাল, তাছাড়া কিন্তু আমাদের কোনো আর আশা নেই। আমার নাম আছে জীবন জরিয়াং, আমি জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি, ওই সংগঠনের আহ্বায়ক বা কনভেনার, প্রি-90 রিটার্নেস আহ্বায়ক কনভেনার। জীবন জয় রিয়াং, মিস্টার জীবন জয়।